ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা তো করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা যাবো এক জায়গা। তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, তাইলেই বুঝতে পারবা। আর এদিকে দেখো আমি সাজুগুজু করছি, তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা সব ফ্যামিলি সবাই যাবো, কিন্তু মা যাইতো না। কেন যাইতো না? মার প্রবলেম আছে, তার লাগে যাইতো না। মা এত দূরে যাইতে পারতো না, জার্নি সহ্য করতে পারতো না। তো চলো যাওয়া যাক। আর কোথায় যেতেছি তোমরা তো কইতাছি, ওই যে তোমরা ভিডিওটার সঙ্গে থাকো। তো চলো যাওয়া যাক। এদিকে দেখো আমরা সবার বইয়া রয়েছি গাড়ির অপেক্ষা, গাড়ি এখনো আইসে না। তো সুদ্ধা নিয়ে গেছে গাড়ি। আর এদিকে দেখো আমরা সবাই সাজুগুজু করে বইয়া রয়েছি। জেঠুমনিও রেডি হয়ে গেছে। তা আমরা দেখো ফোন করছে, তার জন্য দেখো আমরা সবাই বাইরে গেছি বাড়ি থেকে। তো দেখো সবাই আমরা যাইতেছি, কিন্তু শাশুড়ি মা একা বাড়িতে থাকবো। এদিকে দেখো সুদ্ধা ব্লগ করে, আমিও ব্লগ করি। তো আমরা দুজনের ব্লগের মাস্টার। এদিকে দেখো সুদ্ধা দিয়া লিতেছে শনি ঠাকুরের নমস্কার করে সেটা আমরা ভগবানের ডাইকা গাড়িতে উঠতেছি সবাই মিল্লা যাওয়াটা অনেক আনন্দ। ফ্যামিলিকে নিয়ে যাইয়া ঘুরতে যাওয়ান অনেক মজা, অনেক আনন্দই লাগে। তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এদিকে দেখো আমরা উঠতে গেছি, প্রিয়ন্তীও উঠতে গেছে, কিন্তু তোমরা দাদা ভাই কই বইব চিন্তা করতে দেখো তোমরা চেহারাটা দেখা লেতেছে। ফাইনালি বইছে জানার পাশে, কেননা মাথা ঘুরা। তো এদিকে দেখো আমরা বাইরে যেতেছি। তো তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এনজয় করো। মন বোঝে না মন বোঝে না পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মন। কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না মন বোঝে না। এদিকে দেখো অর্ধেক রাস্তা আয়াসেরা মেজ দিয়ে নিয়ে আলিছে। এদিকে দেখো আমরা যাবো এখন মেজ দিয়ে সবাই মিলে ঘুরতে। তো দেখো এদিকে সবাই তারা উঠে গেছে বাইকে, আর আমরা তো গাড়িতেই। তো দেখো হাই দেখা লেতেছে। তো চলো যাওয়া যাক আবার। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, ঘুরবো ভিটে খুশিতে সঙ্গী হবিয়ায়। কলের পাড়ে জলের ধারা, ঘরে পরে তুই চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চুড়ি। সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না মন বোঝে না। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে। বন্দি আছে হাজার আশা বুকের মাঝে, দেখ একটু চিনে নিলেই হব দুজন মিলে। তবু স্বপ্নের মুখ তোলে না, ও মন বোঝে না মন বোঝে না। পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়। কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না মন। ও
ফ্রেন্ডস দেখো আমরা গান শুনতে শুনতে চলে এসেছি মায়ের মন্দিরে। এখন গাড়ি থেকে সবাই নামবো, তারপর মায়ের প্যারা নেব প্যারা ভান্ডার থেকে, তারপর যাব মায়ের কাছে। তো তোমরাও দেখো। চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মন, কিছুতেই উপায় মেলে না। ও মন বোঝে ফ্রেন্ডস একটু মায়ের মন্দিরের সম্পর্কে একটু আলোচনা করি। কথিত আছে তৎকালীন সময়ে মহারাজা ধন্যমাণিক্য রাজ্য শাসন করতেন। তিনি নাকি বিষ্ণুর উপাসক ছিলেন। তখন তিনি এই জায়গাতে ভগবান বিষ্ণুর মন্দির বানাতে চেয়েছিলেন। আবারও এই জায়গাতে সতীর ডানপথও পড়েছিল বলা হয়। সালটা 1500। মহারাজা ধন্যমাণিক্য স্বপ্নাদেশ পান এই স্থান মায়ের মূর্তির উপস্থাপন করতেন। তখন সেই তৎকালীন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে মায়ের মূর্তিটি আনার প্রক্রিয়া শুরু হয়। তখন নাকি স্বপ্নাদেশে বলা হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত যে স্থানে গিয়ে সূর্যোদয় হয় সে জায়গাতে করতে হবে মায়ের মন্দির স্থাপন। আর সেই আদেশ মোতাবেক প্রাবণ্য মানুষ দাঁড় করিয়ে একে অন্যের হাতে অন্য আরেকের হাতে এমনিভাবে মূর্তিটি আনার প্রক্রিয়া চলতে থাকে। পাশাপাশি স্থানান্তরের মাধ্যমে তখন স্বপ্নাদেশের মোতাবেক এই জায়গাতে বিশেষ সকলে সূর্য উদয় হয়। তারপর শত চেষ্টা করেও মায়ের মূর্তিটি কেউ 1 ইঞ্চিও নড়াতে পারেনি। নিয়োগ করা হয় মায়ের পুরোহিত, যেখানে একজন ছিলেন বাণেশ্বর, অপরজন ছিলেন শুক্রেশ্বর। এই 2 গোষ্ঠীর পুরোহিতই আজীবন মায়ের পূজা করবেন। স্থির হয় তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেক অমাবস্যা তিথিতে মায়ের নিশি পূজা অনুষ্ঠিত হয়। তৎকালীন অমাবস্যার নিশিরাত্রে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় মশাল ধরিয়ে পুজো হয় এবং যারা মশালের দায়িত্ব ছিলেন তাদের বলা হয় জুলাই। এখনও সে প্রথা অনুসারে প্রত্যেক নিশিরাত্রে মশাল ধরানো হয়। প্রত্যেক অমাবস্যা তিথিতে মহিষ বলির প্রথা আছে, আর সে মহিষের যোগান দেয় মহিষানরা, তাদের মহিষা বলা হয়। তো ফ্রেন্ডস আমি যতটুকু জানলাম তোমাদেরকে বললাম। তো
ফ্রেন্ডস দেখো বুক দিয়ে এসে দেখো সবাই মিলে টিফিন খাচ্ছি। তো সবাই মিলে টিফিন খাওয়ার মজাটাই আলাদা। এদিকে দেখো আমরা সবাই টিফিন খেয়ে চলে যাচ্ছি আবার গাড়ি দিয়ে। এখন যাব রুদ্রসাগরে। তো রুদ্রসাগর বললে তোমরা সবাই চেনবে না, যাচ্ছি নীরমহলে। তো চলো যাওয়া যাক আবার। মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। তো আমরা সবাই এসে পড়েছি নীরমহল। এখন শ্বশুরে কাটবে টিকিট। তো সবার জন্য টিকিট কেটে তারপর আমরা ট্রলার দিয়ে যাব। তো চলো আবার যাওয়া যাক। বাজ পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মন, কিছুতেই উপায় মেলে না। ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, ঘুরবো ভিটে খুশি রিটে সঙ্গী হবিয়ায়, কলের পাড়ে জলের ধারা ঘরে পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চুড়ি, সে ভাবনারা চোখ খোলে না। মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলে হব দুজন মিলে, তবু স্বপ্নের মুখ তোলে না। ও মন বোঝে না বোঝে না। আমরা সবার জন্য টিকিট তো কেটে নিলাম আগেই। এখন দেখি নীরমহলে ঢুকতে হলে টিকিট লাগবে আবার। তারপর দেখো আবার শ্বশুর টিকিট কাটছে। টিকিটের জন্য এখানে কি ভিড় পরিমাণ। এদিকে দেখো আমরা টিকিট কেটে তারপর আবার চলে গেলাম নীরমহলের ভেতর। তো কি কি দেখলাম তোমরাও দেখো। মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। উঠছে কেন বিনা মেঘে বাজ পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মন, কিছুতেই উপায় মেলে না। ও মন বোঝে না মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না।
মেঘে বাজ পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়। কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, ঘুরবো ভিটে খুশি রিটে সঙ্গী হবিয়ায়, কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চুড়ি, সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলেই হব দুজন মিলে এক, তবু স্বপ্নের মুখ তোলে না, ও মন। তো ফ্রেন্ডস, নীরমহল দেখা শেষ, উদয়পুর দেখা শেষ, এখন যাব কমলাসাগর। কমলাসাগর বললে সবাই চেনে না, এখন যাব কসবা কালীবাড়ি। তো চলো, তার মধ্যে সবার খিদা লেগে গেছে দুপুরবেলা, তো এদিকে দেখো হোটেলে নেমে গেলাম। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব, তারপর চলে যাব। এদিকে দেখো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি, এদিকে দেখো খাওয়া দাওয়া করে সবাই মিলে আবারও গাড়ির দিকে রওনা হচ্ছি। তো চলো আবারও যা যা। তো ফ্রেন্ডস দেখো, চার্জ না থাকার কারণে এসে পড়েছি কসবা কালীবাড়ি। তো পাওয়ার ব্যাংক এনেছি, তারপরও চার্জ শেষ, পাওয়ার ব্যাংকেরও চার্জ শেষ। তো ভিডিওটা সম্পূর্ণ করতে পারলাম না। এদিকে দেখো একটু আসলাম কসবা কালীবাড়ি, মায়ের দর্শন করলাম, তারপরে দেখো একটু দর্শন টর্শন করে ঘুরলাম। তো দেখো একটু তোমাদের দাদাভাইয়ের সাথেও আজকে অনেকটা সময় কেটে গেল। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।